সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসী জীবনযাপন আর বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় রাজশাহীর তরুণ আরিয়ান মাহমুদ আকাশ। কখনো দামি গাড়ি, কখনো স্পোর্টস বাইক, আবার কখনো একাধিক মোবাইল ফোন ও ব্র্যান্ডের সামগ্রী নিয়ে ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন তিনি। তবে এই চাকচিক্যের পেছনের বাস্তবতা ভিন্ন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মোহাম্মদ আকাশ। রাজশাহীর ভদ্রা লেকপাড়ের বস্তিতে জন্ম নেওয়া আকাশের বাবা এখনও ভাঙ্গারি কুড়িয়ে সংসার চালান আর মা কাজ করেন গৃহকর্মী হিসেবে। স্থানীয়দের অভিযোগ, টিকটকে জনপ্রিয়তা হওয়ার আগে আকাশ বখাটেপোনা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পরে জোয়ার বোর্ড ও মাদক কারবার নিয়ন্ত্রণের মাধ্যমেই তিনি বিপুল অর্থের মালিক হন বলে দাবি এলাকাবাসীর। সম্প্রতি নাটোরে গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কয়েকজন রুশ নাগরিককে নিয়ে করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ঘটনার পর মামলা দায়ের হলেও এখনও গ্রেপ্তার এড়িয়েছেন আকাশ। পুলিশ জানিয়েছে তাকে ধরতে অভিযান চলছে। খোঁজ নিয়ে জানা গেছে কয়েক বছর আগেও পরিবারের সঙ্গে ছোট্ট টিনশেড ঘরে থাকতেন আকাশ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা হওয়ার পর বদলে যায় তার জীবনযাপন। বর্তমানে ফেসবুকে তার অনুসারী 18 লাখেরও বেশি। রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা দাবি করেন যে আকাশ যুবদলের কর্মী এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নেন, কিন্তু সে কোনো পদে নেই। এদিকে মহানগর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম বলেন, আকাশ যুবদলের কেউ নয়। যুবদলের কর্মী আমার কাছে এটা মনে হচ্ছে তার সাথে 50,000 যুবক আছে, 50,000 যুবককে বাড়ি রাখা আমার দায়িত্ব। আমি যুবদল মহানগরের আহ্বায়ক কমিটির 91 সদস্য, আমাদের দেশে 41 সাংগঠনিক ওয়ার্ড কমিটি আছে। এই বিষয়ে আমার দায়িত্ব আছে। এদিকে আত্মগোপনে থাকা আকাশ এক ভিডিও বার্তায় দাবি করেছেন বিদেশিদের সঙ্গে মজা করতে গিয়েই ঘটনাটি ঘটেছে। আর আমি আসলেই হয়তোবা একটু বেশি করছি, এই জন্য আপনাদের কাছে প্রথমেই আমি মাপ চাইয়ে নিচ্ছি। যদিও এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এখনও থামেনি। নিউজ ডেস্ক, রেডিও পদ্মা।